বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্র আর নিজের গ্রাম সিঙ্গি থেকেই প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী খোকন দাস। দিনের শুরুটা কিন্তু একেবারে ঘরের মাটিতেই। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে তারপরই নামলেন জনসংযোগে। এরপর বাড়ি বাড়ি ঘুরে সরাসরি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ছোট থেকে বড়, প্রবীণ থেকে যুব, সবাই দু হাত ভরে আশীর্বাদ করেন প্রার্থীকে। খোকন দাসও আশ্বাস দিলেন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েই এগোচ্ছেন তিনি। এই প্রচারে তার পাশে ছিলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। প্রার্থীর সঙ্গে পা মিলিয়ে তিনিও বাড়ি বাড়ি প্রচার চালান। সব মিলিয়ে সিঙ্গি গ্রামে এদিন দেখা গেল এক জনসমাগম আর নির্বাচনী আবহের এক আলাদা ছবি। বিধানসভা নির্বাচন দিন ঘনিয়ে এসছে, আর দুদিন পরই বিধানসভা নির্বাচনের যে ভোট, সেই ভোট কিন্তু আরম্ভ হচ্ছে। ঠিক সেরকমভাবেই যে সিঙ্গি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ নানুরের সিঙ্গি পঞ্চায়েত, সেই সিঙ্গিতে কিন্তু নিজস্ব গ্রামে থেকে বিজেপি প্রার্থী, নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস সরাসরি সেখান থেকে প্রচার চালাচ্ছে। আমার পেছনে আছে খোকন দাস, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, প্রচার কেমন চলছে? প্রচার তো দেখতে পাচ্ছেন শুধু মাথার মাথা, হাজার হাজার কার্যকর্তা আজকে এই পরিবর্তনের জন্য আজ এই পায়ে পা মিলিয়েছে। কি বলবেন মানুষজনদের? মানুষজন দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে এবং তাদের চোখে মুখে হাসি। সামনের দিনে পরিবর্তন একদম নিশ্চিত, মন থেকে আশীর্বাদ দিচ্ছে। একদমই আমি কথা বলে নিলাম খোকন দাসের সাথে, অর্থাৎ নানুরের যে বিজেপি প্রার্থী খোকন দাস, তার সাথে আমি কথা বলে নিলাম। আমি একটু কথা বলে নেবো মনিরুল ইসলামের সাথে। দাদা, কি দেখছেন নানুর গ্রামে? এটা দেখছি অত্যাচারের প্রতিবাদে জনবিস্ফোরণ হচ্ছে এখানে। তৃণমূলের আমলে যে অত্যাচার হচ্ছে, হাজার হাজার মানুষ দেশের বাইরে, তারই প্রতিবাদ হচ্ছে। মানুষজনদের কি বার্তা দিচ্ছেন? মানুষের কাছে এই বার্তা এই এলাকায় শান্তি ফেরাইতে, সুশৃঙ্খলা ফেরাইতে বিজেপি ছাড়া কোনো পথ নেই। একদমই আমি সরাসরি কথা বলে নিলাম কিন্তু মনিরুল ইসলামের সাথে। তিনি কিন্তু জানাচ্ছেন যে যারা তৃণমূলের অত্যাচার চলছে, সেরকম কিন্তু অভিযোগ চালাচ্ছে। একদম নানুরের সিঙ্গি গ্রাম থেকে সরাসরি আমি আছি, আমি বিশাল দাস, আপনারা দেখছেন দ্য সহজ পাঠ নিউজ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।